বস ভালোবাসা যত কষ্ট আগে জানতাম না, জানলে কখনো ভালোবাসতাম না কাউকে। আমি তো শুনলাম অর্পিতার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, সত্যি ভাই? আরে ভাই সত্যি রে, এই বিষয়টা কি কমু, বস তুই। ভাই এই জন্য কাকে ভালোবাসিস না, ভালোবাসলে অনেক কষ্ট পেতে হবে, রাতে কান্না করতে হবে। কি নিজে বলতে পারতেছি না। মেহেদি আজকে তো অনেকদিন ধরে শ্যাম কুমার দেখি না, বুঝলে সে কি দোকান পাটা যায় না নাকি? মনে হয় তো না ভাই। আসলে বুঝতে পারতেছি না কি তার মনটা খারাপ নাকি, তাকে দেখছো কখনো কোথাও? না ভাইয়া দেখি। তো এক কাজ কর আমরা তার কাছে যাই, তাকে সান্ত্বনা দেই। শুনলাম নাকি তার নায়িকা নাকি বিয়ের সাথে ঠিক হয়েছে, শুনলাম আর কি। তো ছেলেটা যদি এভাবে থাকে তাহলে তো ওর লাইফটা অন্যরকম, কারণ মানুষ রিলেশন করে, মেয়েরা রিলেশনে যে ফকরে পড়ছে তার লাইফ তো শেষ, তাই না? তো প্রেম ভালোবাসা এসব আমাদের জন্য না রে, আমাদের জন্য হয়েছে সংসারটাকে কি করে ঘরে নিতে হইব, মা বাবার দিকে দেখশোনা করতে হইব। প্রেম যদি বিলাইতে হয় প্রভুর সাথে বিলাবো, আর এবং কি মা বাবার সাথে। ভালোবাসা প্রেম নিয়ে এটি বিস্তার করে নেশা করো বা বিড়ি খাওরে, গাঞ্জা খাওরে, মদ খাওরে, ডিব্বা গুলোরে, এসবের ধান্দায় আমরা নাই। তারা যে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা যাই, ঠিক আছে? তো আমরা যাই, চল। কিরে তোরা দুটোটা এদিকে, তোরা তো বুঝতে বেতাল অবস্থা, তোরা এদিকে বসে রয়েছিস। এই শুনলাম ভাইয়ের নাকি মন খারাপ, অর্পিতা বদির নাকি বিয়ে হয়ে যেতেছে। অর্পিতার বিয়ে হয়ে যেতেছে, তো যাক না রে, মায়া বান গেলে মায়া বান আসবে। তুই বেটা মায়া বানের জন্য তো লাইফ নষ্ট করবি বেটা। ও ভাই আমি ওরা বুঝাইছি। তো তোরা কি করছিস? তোরা এতজন তার ভাই ব্রাদার থাকতে এরকমটা হয় বেটা? ওরে আমরা প্রতিদিনই বুঝাই, ও বুঝতেছে না। কি রে তোর সমস্যা কি বলতো শুনি, সেই সমস্যাটা আমাকে বল, খুলে বলতো কি করা যায় দেখি। এখন আপনি বড় ভাই, আপনি বলুন, আমরা চেষ্টা করছি। এখন তোর কি হয়েছে শুনি বলতো। ভাই মনটা ভালো নয় ভাই, ভাই আমার ভালোবাসা বিয়ে দিতেছি ভাই। আরে বিয়ে তো হইবে, মেয়ের জন হয়েছে বিয়ে হইব, ছেলের জন হয়েছে তুই বিয়ে করবি। তো এইটা নিয়ে কি একটা পায়তারা বলতে, তুই একটা পায়তারা, তুই তো পায়তারা না ভাই, 3 বছরের রিলেশন ভাই, কিভাবে ভুলে থাকবো কে ভাই? 50 বছরের রিলেশন করবি বেটা, এক মিনিটে ভুলে গেছিস তুই 3 বছরের রিলেশন, তুই বলতে পারছ না? এই বাবা উচিত তে বেটা বেলপুরি খাইতে যায় না, তে দোকানে যায় না, রজব মিয়া দোকানে শেষ যায় না, তার আমি দেখি না বেটা। এই বেটা মায়া পেনিং নেশা জীবনে কেউ করে রে? যারা কাপুরুষ তারা বেটা মায়া পেনের নেশা করে, বুঝছো? আর যারা পুরুষ তারা মা বাবার নেশা করে, ভালো দেখে মা বাবার জন্য কি কষ্ট দুঃখ হয় কিনা, মা বাবার জন্য পড়ে থাকে, মা বাবার ভালোবাসা পাওয়ার জন্য ছেলেরা পড়ে থাকে। আর তুই বেটা মেয়ের পাগল হয়ে পড়ে রয়েছিস, তোর বেটা বোকা কাপুরুষ বেটা তুই বেটা। এই চল আমরা ঘুরে, চল ওঠ। আজকে যাবো বেটা দোকানে, আর বিয়ে হোক, আমরা আরেক মাইয়া ধরুন পরির মতো অসুরিয়া বেটা তুই বেটা না, আমরা দিকে যাবো। চলো আমরা ওই রজব মিয়ার দোকানে যাবো। এই আসো সব, আমরা রজব মিয়ার দোকানে যাবো।